হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, এই অ্যাডিনিয়াম ফুল গাছে প্রত্যেকটা ডালে ডালে এরকম ফুল ফোটাতে গেলে এবং সাথে সাথে অ্যাডিনিয়াম গাছের কটেজকে মোটা করতে গেলে কি পরিচর্যা করবে তারই তথ্য আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি। একদম সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এই অ্যাডিনিয়াম গাছে অজস্র পরিমাণে ফুল ফোটাতে পারবে। এই গরমের সময় অ্যাডিনিয়াম গাছে অজস্র ফুল ফোটানোর জন্য ছোট্ট টিপস তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম। এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে তোমরা দেখতে পারবে খুব কম সময়ে 7 থেকে 10 দিনের মধ্যেই অ্যাডিনিয়াম গাছে অসংখ্য পরিমাণে ফুল তোমরা কিন্তু দেখতে পারবে এবং সাথে সাথে কিন্তু কটেজ প্রচণ্ড পরিমাণে হেলদি হয়ে উঠবে, অর্থাৎ কটেজ প্রচুর পরিমাণে মোটা হয়ে উঠবে। বন্ধুরা, আজকের এমনই একটি খাবার নিয়ে এসেছি যে খাবার প্রয়োগ করলে গাছ ভরে ফুল এবং সাথে সাথে কিন্তু অ্যাডিনিয়াম গাছের হেলথ দারুণ কিন্তু বাড়বে। বন্ধুরা, তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, তোমাদেরই কাজে লাগবে। এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর তোমরা আপডেট পাও। বন্ধুরা, অ্যাডিনিয়াম গাছকে আমরা সবসময় সুস্থ রাখতে পারলেই আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো। আর এই সুস্থ রাখতে গেলে আমাদের গাছে কিন্তু প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর একবার কিন্তু ফাঙ্গিসাইড টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে। তোমরা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে তোমরা যদি প্রত্যেকটা টবে তোমরা মাটিতে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু ফাঙ্গাল প্রবলেম হবে না। অনেক সময় কি হয় যে অ্যাডিনিয়াম গাছের কিন্তু জল কিন্তু একদমই কম দেবে, জলের জন্য এই ফাঙ্গাল প্রবলেমটা দেখা দেয় বিশেষ করে বর্ষাকালে। তাই তোমরা যদি এখন থেকেই এই ট্রিটমেন্টগুলো যদি করে রাখতে পারো, তাহলে কিন্তু বর্ষাকালে এই প্রবলেমের হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবে। তাই তোমরা প্রত্যেক 15 দিন অন্তর একবার করে টবের মাটিতে ফাঙ্গিসাইড। বন্ধুরা, অ্যাডিনিয়াম ফুল গাছে এরকম যখন গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসে, কুড়িগুলো কিন্তু ঝরতে থাকে, সম্পূর্ণভাবে কিন্তু পরিস্ফুটিত হয় না। তাই এই কুড়িগুলোকে আমাদের টিকিয়ে রাখার জন্য আমাদের কিন্তু গাছে একটা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু ইউজ করতে হবে। আর এই অ্যাডিনিয়াম গাছে যদি সঠিকভাবে মাইক্রো নিউট্রিয়েন্টস ইউজ না করো, তাহলে কিন্তু গাছে এরকম ফুল দেখতে পারবে না। কুড়ি আসার সঙ্গে সঙ্গে কুড়িগুলো ঝরে পড়বে, ম্যাক্সিমাম দেখবে ঝরে পড়ে। তো তোমরা যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস, ভালো মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা নেবে। যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস নিয়ে তোমরা কিন্তু প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর একটা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করবে। যে কোনো অ্যাগ্রোমিন গোল্ড হোক, মোমিন হোক, যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা স্প্রে করবে। তাহলে দেখবে যে যে কুড়িগুলো ঝরে যায়, আমাদের অ্যাডিনিয়াম গাছে কুড়ি ছোটো ছোটো হবার পর ঝরে পড়ে যায়, সেটার সমস্যা কিন্তু হবে না। এই পরিচর্যাগুলো তোমরা যদি একটু মেনটেনেন্স করতে পারো, তাহলে কিন্তু অ্যাডিনিয়াম গাছে এরকম ভরপুর মাত্রায় এখন থেকে কিন্তু ফুল তোমরা প্রচুর পরিমাণে পাবে। এ গাছে জল কম দেবে, আর যে ট্রিটমেন্টগুলো বলছি এগুলো একটু করো, দারুণ রেজাল্ট তোমরা কিন্তু পাবে প্রত্যেকটা বন্ধুরা, অ্যাডিনিয়াম ফুল গাছে কীভাবে তোমরা প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসবে এবং কুড়ি থেকে সম্পূর্ণভাবে ফুল কিভাবে ফুটবে এবং সাথে সাথে কটেজকে কিভাবে মোটা করবে, সেই খাবার কিন্তু আজকের এটা নিয়ে এসেছি। এই এনপিকে 05234 এটা কিন্তু সবার কাছে থাকা দরকার এবং সবাই নিয়ে আসবে। যদি কারোর কাছে না থাকে, যাদের অ্যাডিনিয়াম গাছ আছে, 05234 কিন্তু দারুণ ফুল ফোটানোর জন্য গাছে দারুণ রেজাল্ট করে। তাই বলবো তোমরা 05234 এইরকম 1 লিটার জলে তোমরা কিন্তু 5 গ্রাম দেবে। বন্ধুরা, আমি 1 লিটার জলে দ্রবণটি মিশাচ্ছি এবং এর সাথে তোমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট তোমরা কিন্তু 4 থেকে 5 গ্রাম তোমরা অবশ্যই নিয়ে নেবে। আমি 1 লিটারের দ্রবণটি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের গাছের পরিমাণ অনুযায়ী তোমরা দ্রবণটি নেবে। বন্ধুরা, এই 05234 এবং ম্যাগনেসিয়াম সালফেট এই দুটো কিন্তু অ্যাডিনিয়াম গাছে তোমরা দেবে, দারুণ কাজ করবে। বন্ধুরা, গাছকে গ্রোথনেস বাড়াবো এবং প্রচুর পরিমাণে গাছে কুড়ি আরও নিয়ে আসবার জন্য আমরা এরকম সিউড লিকুইড, যে কোনো সিউড লিকুইড, বায়োভিটা এক্স, যার কাছে যেটা আছে তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে এই খাবারের সাথে। বন্ধুরা, সিউড লিকুইডে কিন্তু গাছকে গ্রোথনেস, গাছে ফুলের পরিমাণ, গাছকে হেলথ সমস্ত কিছু কিন্তু বজায় রাখে এই সিউড লিকুইড। তাই তোমরা এটা কিন্তু 2 ml থেকে 2.5 ml তোমরা ব্যবহার করবে পার লিটারে। বন্ধুরা, এই 3টে খাবারকে একসঙ্গে মিক্স করে প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর তোমরা দাও, দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আমি এইটুকু কথা দিলাম,
তোমাদের প্রত্যেকটা ডালে ডালে অসম্ভব তোমরা কিন্তু ফুল এবং কুড়ি এবং সাথে সাথে কচেজকে কিন্তু প্রচুর পরিমাণে মোটা তোমরা কিন্তু দেখতে পারবে বন্ধুরা। এই খাবার কিন্তু গাছে যেরকম পরিমাণে কুড়ি আসবে এবং সাথে সাথে কুড়ি থেকে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু ফুল দেখতে পারো। তোমরা আমার প্রত্যেকটা গাছগুলো দেখেছো কী হারে ফুল এসছে এবং প্রত্যেকটা গাছে ফুল আনবার পরেই কিন্তু আমি ভিডিওটা করেছি বন্ধুরা। এই খাবার দিয়ে আমার কিন্তু গাছে ফুল এসছে। তোমাদের যে 3টে পরিচর্যা দেখালাম এই 3টে পরিচর্যা শুধু করো, তাহলেই দেখতে পারবে গাছে অজস্র পরিমাণে ফুল এবং কুড়িতে কিন্তু ভরে উঠেছে এবং সাথে সাথে কিন্তু কচেজ প্রচুর পরিমাণে মোটা পায় বন্ধুরা। যে 7 দিন 10 দিন অন্তর গ্যাপে গ্যাপে তোমরা এই খাবারগুলো প্রয়োগ করো, তোমরা ফাঙ্গিসাইড প্রয়োগ করো এবং যেটা বললাম একটা মাইক্রো নিউট্রিয়েন্টস, এই 3টে তোমরা করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রাখো, এভাবে পরিচর্যা করো, প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু গাছে দেখতে পারবে।